আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আমার একটা কিউট বাচ্চা, সত্যি সত্যি কিউট বাচ্চা একদম। আমার মনে আছে রাশিয়া যেদিন ও ইন্টারভিউ দিতে গেল অ্যাম্বাসির সামনে, আমি যখন ছবিটা যখন পাঠিয়েছিলাম, যখন কথা বলছিলাম ইউনিভার্সিটিতে, তখন দেখে বলছিল মাশাআল্লাহ এটা হচ্ছে ফর্মাল ড্রেস। মানে ইন্টারভিউর সময় বলছিল যে মাশাআল্লাহ এটা হচ্ছে ফর্মাল ড্রেস। ওই হিসেবে কিউট বাচ্চা, খুব ভালো বাচ্চা আমার। চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। পরশুদিন ফ্লাইট তোমাদের? জি ম্যাম। পরশুদিন ফ্লাইট। সো আজকে আমরা সুলতানের গল্পটা শুনবো। সুলতান, সে আসলেই সুলতান। তো বাবা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ম্যাম, খুব ভালো লাগতেছে। মানে এত দিনের একটা হার্ড ওয়ার্কের পর একটা মানে একটা লাইক ব্লেসিং এর মতো একটা ফিল হয় যখন। তুমি কোন ইউনিভার্সিটি যাচ্ছ? আমি ম্যাম যেতেছি রাশিয়ান স্টেট একাডেমি অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে, এটা মস্কোতে। ওকে, তোমার ব্যাকগ্রাউন্ড কি ছিল? ম্যাম আমার ব্যাকগ্রাউন্ড ছিল, আমার এইচএসসি কমপ্লিট ছিল, আমার এসএসসি কমপ্লিট ছিল, আমার এইচএসসি কমপ্লিট করছিলাম 2020-তে এন্ড আমার এসএসসি কমপ্লিট করছিলাম 2018-এ। আফটার দ্যাট আমি আইএলটিএস ছিল তোমার? জি ম্যাম, আইএলটিএস করা ছিল। আমি আইএলটিএস কমপ্লিট করেছিলাম নভেম্বর 5, 2021-এ। আচ্ছা। বাট ওইটার আনফরচুনেটলি ডেট এক্সপায়ার হয়ে যায় লাস্ট ইয়ার নভেম্বর 5-তে। সো আমি আবার আইএলটিএস না দিয়ে আমি আবার ডুওলিঙ্গো করে রাখছিলাম। ডুওলিঙ্গোতে আউট অফ 160 আমি 132 করেছিলাম। এন্ড আমার যে ডিউরেশন ছিল, স্টাডি গ্যাপের ব্রেকটা ছিল, ওই ব্রেকের মধ্যে আমি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করছিলাম, এক্সট্রা 6 মান্থের ক্র্যাশ কোর্স করছিলাম। আচ্ছা, দ্যাটস গ্রেট। সো এই যে তুমি ইনভিটেশন আসার পর রাশিয়া যে অ্যাম্বাসিতে দাঁড়ানোর জন্য যে পুরো হ্যাসেল এবার হয়েছে, তোমার কতদিন সময় লেগেছিল? ম্যাম অ্যারাউন্ড 1.5 মান্থস এর মতো লাগছে। 1.5 মান্থ, 1.5 মাসের মতো লাগছে, বা তারও কয়েকদিন কাছাকাছি এরকম হবে। কারণ ও অনেক দিন রাত 12টায় গিয়ে সিরিয়াল দিয়ে সারা দিন রাত কষ্ট করে শুট বুট পরে যে কষ্ট করছে বাচ্চাটা। সো বাট তারপর মানে ফরচুনেটলি খুব সুন্দর করে ইন্টারভিউটা হয়েছে, এটা সবচেয়ে বড় কথা। মানে ইন্টারভিউতে মানে আমরা সবাই জানি অনেক প্রশ্ন করেছিল, বেসিক কয়েকটা প্রশ্ন বা কিরকম প্রশ্ন করেছিল তোমাকে যদি বলো? কতক্ষণ হয়েছিল আমার ইন্টারভিউটা? শুরু হয়েছিল, আমার ইন্টারভিউ একটা ম্যাম নিছিল, ইন্টারভিউয়ার ম্যাম নিছিল। উনি ইন্টারভিউ নেওয়ার পরে আমি ঢুকছিলাম 9:10 অ্যারাউন্ড। তো 9:10 ঢুকার পর আমি যখন বেরিয়েছি, বেরোয় যখন টাইম চেক করছি তখন বাজে 10টা। তো ফাইল সব চেক করা শুরু করে, হ্যাঁ ফাইল টাইল মানে আর কি ভিতরে যাওয়ার পর থেকে এই বাইরে আসা পর্যন্ত 10টা বাজছে। আমরা তো টেনশনে শেষ হয়ে যাচ্ছে না। কিন্তু ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর ম্যাম শি ওয়াজ লাইক প্রিটি গুড। ভিতরে যাওয়ার আগে অনেক টেনশন দিতেছিল যে এরকম ম্যাম, ইন্টারভিউয়ার যে ম্যাম আছে উনি অনেক কড়া, আর একজন বলে তার অ্যাকসেন্ট বুঝি না, সে ইংলিশ বলতে পারে না, এগুলাতে আমি আরো নার্ভাস হয়ে যাই। তো তবুও যাই। ভিতরে যাওয়ার পরে আমি বললাম গুড মর্নিং ম্যাম। দেন শি ওয়াজ লাইক যে ওকে হ্যাভ আ সিট। দেন একটা বক্স দিল, ওই বক্সের ভিতরে করে আমার সব ফাইলগুলো দিয়ে দিলাম। তার ফার্স্ট কোশ্চেন ছিল ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। দেন আমি সিম্পলি আমার নিজেকে ইন্ট্রোডিউস করলাম, আমি কি পড়াশোনা করলাম, আমরা কয় সিবলিংস, তারপর আমার বয়স কত, আমার লাস্ট পড়াশোনা কতটুকু কি হয়েছে ততটুকু বললাম। বলার পরে বললো যে who's gonna be your sponsor? Then আমি বললাম ma'am, my parents. Then she was like exactly who? Then I was like ma'am, both of my parents, my father and my mother. Then she was like why both? Then I was like ma'am, the account I'm being funded for my study belongs to my mother, and she also owns a 4-story building in Moddobadda, Link Road. And my father also owns a 5-story building which is located in Hatirjil, Mirbag, and he also owns a car workshop which is in Kakrai. Then she was like okay. She was looking at my passport. Then passport dekhar pore she asked me je okay, what after your Russian language preparatory course, what's gonna be your main course? Then I told ma'am, I intend to study on business administration because from my childhood I've been like a business minded person, and I like buying and selling things and try to make profit out of it. And I think getting a business degree, business administration degree, will help me and skilled me with a proper facility that I need to have a high reputation job in my country. তো then she was like okay, very good. Then passport দেখলো, passport দেখার পরে সে ask করলো যে what's your travel history? Then I was like ma'am, I've traveled 7 countries, but currently in this passport I have 2 visas that I've traveled to. I have visa of 2 countries that I've traveled.
one last year and another one is this year on June. Then she was like, okay, how many, what are the other countries that you visited? Then I said, ma'am, I've visited Thailand, I've been to Indonesia, Nepal, India, and Singapore and Malaysia. Besides all those, I was in Saudi Arab for a quite long time. I was there until 2011. Then she kept asking, me, tarpor theke things went out of track. For me it was like fun time for me after that, because after that she started asking me, okay, then share me your experience. How did you feel? Travel experience. Which is your favorite country? Then I was like, ma'am, I can't specifically choose a favorite country because I've gained so many knowledge from many other countries. Like in Nepal, when I was in Nepal, I hiked through 1,000 feet above the ground in Mount Everest. That time I came to know a lot about myself, and I was so afraid of death. So yeah, that experience made me feel so many things about me and had a pretty tough experience for me. Personally এগুলো জিজ্ঞেস করলো। Finally আমাকে বললো যে সব কথা বলার পরে উনি আরো কথা বলতেছিল, তো এমনি আরো বিভিন্ন ধরনের বোনদের নাম কি, বোনরা কোথায় পড়ে, তারপরে হলো কি আমি কি বড় নাকি বোনরা বড়, কার বয়স কত, লাইক ইন্ডিভিজুয়ালি এইভাবে জিজ্ঞাসা করতেছে। তো আমি তো আমার তো বুঝতে কোনো সমস্যা হইতেছে না, আমি আসতেছি কথা বলতেছি, অল অফ আ সাডেন ভিতর থেকে একটা স্যার আসলো, উনি ম্যামকে কিছু বললো, ম্যাম বলে যে ওকে, ইউ হ্যাভ সিন সো মেনি আদার স্টুডেন্টস এন্ড সরি আই হ্যাভ গিভেন ইউ সো মাচ টাইম, ইউ শুড গো। কারণ নরমালি এতক্ষণ সময় ওরা কাউকেই দেয় না, 2 to 3 minutes or 4 minutes। দেন শি ওয়াজ লাইক, দেন আমাকে পাসপোর্টের স্লিপ দিল, পাসপোর্টের স্লিপ দেওয়ার পরে এই বইটা দিল, এই বইটা দিল, it's all about Russian ancient history and their rules and regulations. শেষ করি নাই, কয়েকটা পেজ পড়ছি। তোমার বলছিল যাওয়ার আগে, আচ্ছা মনে করো বলো। Then she was like যে ব্যাংক স্লিপ দিল, ব্যাংক স্লিপ দেওয়ার পরে বলে যে ওকে, ইউ ক্যান হ্যাভ দিস বুক, read this book before you go to Russia and get your visa. Then I was like, thank you so much ma'am. Then বের হয়ে আসার সময় I remember যে I also need my legalization paper. Then I was nervous to ask this time again. Then I was like, ma'am, I have one more favor to ask from you. She was like, what is it again? Then I was like, ma'am, I was sick, I had a dengue fever for past 3 weeks, so I couldn't come in this past 2-3 weeks. So ma'am, it would be so kind of you if you can give me a legalization slip as well. Then she asked me how many pages. Then I said 2. Then she's like, okay, I can give you that. দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে then বললো anything else? I was like, no ma'am. Then বললো যে okay, best of luck and please leave. Okay. So ওর সাথে বেসিক্যালি যেটা হয়েছে, আমাদের আরেকটা স্টুডেন্ট আছে, ওর ভিডিও হোপফুলি সামনে যদি আল্লাহ ইসলাম চলে আসবে, যেটা হচ্ছে যে একদম আদ্যপান্ত, আমি সবসময় বলি না যে গল্প করা যেটাকে বলে, প্রথম পার্টটা ছিল 4-5টা 10টা কোশ্চেন ছিল ইন্টারভিউর পার্ট, বাকি সবই ছিল হচ্ছে আসলে ওয়ান কাইন্ড অফ হয়তো অ্যাম্বাসেডার ভালো লাগছে, তার মনে হয়েছে যে আমি কথা বলে ওর সাথে। সো বেসিক্যালি আর যেহেতু ও খুব ফ্লুয়েন্ট ইংলিশে, সো তাদের খুব ভালো লাগছে, এবং এটা আসলে ভাগ্য সুলতান, সবকিছু মিলে এটা আসলে ইটস এ লাক, এটা আল্লাহ তাআলার রহমত। আমি সবসময় বিশ্বাস করি যে এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া কিছু না। সো এটা হচ্ছে ব্যাপার। চল তোমার পাসপোর্ট কপিটা আমরা একটু দেখি। জি ভিসা কপিটা, সরি ভিসা কপি। ওকে, সো ছবিটা লাগানোর সময় বলছিলাম সুলতান দেখো তোমাকে এখানে কেমন দেখা যাচ্ছে, আর হচ্ছে আমি খুব মজা করছিলাম না সুলতান, ছবি লাগানোর সময় খুব দুষ্টুমি করতেছিলাম যে ভিসা কিন্তু এটাতেই হবে, তারপর কিন্তু ইমিগ্রেশন বলবে যে এটা কে আর সুলতান কে। আচ্ছা সুলতান, সবই তো আছে, চলে যাচ্ছে, আমাদের সবারই আসলে একটু মন খারাপ, কারণ তোমাদের প্রায় 40 ব্যাচ, 40 স্টুডেন্টস, এক এক করে ফ্লাইট, কালকে তোমরা 9 জন একসাথে ফ্লাই করছো পরশুদিন, তো একটু মন খারাপ হয়, তোমারও মন খারাপ, একটা যেমন ম্যাডাম আমাকে কান্না করে দিয়েছে, মানে আমার এত মন খারাপ হয়েছে। সো ফ্রেন্ডস কাউন্সিল কিভাবে হেল্প করলো ম্যাম? টু বি অনেস্ট, সত্যি বি অনেস্ট, ছোট করে বকা দিছি অনেক। না ফ্রেন্ডস কনসালটেন্সি লাইক রাশিয়ার জন্য, এন্ড লাইক একটা সমস্যা হয় কি, আমরা যখন নিজেরা যখন অ্যাপ্লাই করতে যাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হলে আমাদের ইজি হয়ে যায়, বাট যারা মনে করেন যে পারে না, নিজেরা কোনো দেশের অ্যাপ্লিকেশন করতে পারে না, এন্ড অনেক প্রসেস আছে, ফাইল কিভাবে সাজাবে ওগুলা পারে না। টু বি অনেস্ট, আমি আপনাদের ভিডিও দেখেই ফার্স্টলি আপনাদের সাথে কন্টাক্ট করলাম। ভিডিও দেখে আপনার তোমার ভিডিও দেখবে আজকে পরে তোমার ভিডিও দেখে সবাই আরো অনেকে সবাই আপনাদের ইউটিউবে একটা চ্যানেলও আছে ফ্রেন্ডস কনসালটেন্সি, আমি ওখানে সাবস্ক্রাইব করে রাখা আছে, আমি সাবস্ক্রাইব করে রেখে আমি সবগুলা ভিডিও দেখছি আপনাদের বিভিন্ন দেশের ভিডিও। তো
তো ওগুলো দেখার পর আপনাদের পেজে ভিডিও দেখলাম, আসলাম। আই ডিডন্ট নো যে কিভাবে কি অ্যাপ্লাই করব, কোথা থেকে কেমনে কি, কারণ ভাষার একটা হিউজ একটা অবশ্যই আমরাই মাঝে বুঝি না সামটাইমস, তো আমাদের মানে কমিউনিকেট করতে ঝামেলা হয়ে যায়। আমার ইনভাইটেশন থেকে শুরু করে অফার লেটার, দেন হলো গিয়ে কোশ্চেনারি ফাইল কিভাবে সাজাবো ইন্টারভিউ এর জন্য, ব্যাংক স্লিপের সময় পাসপোর্ট জমা দেওয়ার সময় কি কি ডকুমেন্টস লাগবে, তারপরে হলো গিয়ে লিগ্যালাইজেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, আর অ্যাকচুয়াল ইন্টারভিউ ফেস করার আগে 5টা মক ইন্টারভিউ দেওয়া হয়েছে। এ বাদেও মনে করেন যে তোমার 5টা হয়েছে, 3টা হয়েছে, 5টা হয়েছে। এ বাদেও মনে করেন যে আমার যে হোস্টেলের একটা সবকিছু হয়ে গেলেও মনে করেন যে ভিতরে একটা টেনশন থাকে, আচ্ছা আমি চলে যাব কিভাবে থাকবো, ড্রম কোথায় থাকবো, কজ অচেনা জায়গা কিভাবে কি, আপনাদের এখান থেকে আমার হোস্টেলটাও কিভাবে কেমনে কি করবো, ভার্সিটির সাথে কথা বলে সব কনফার্ম করে দেওয়া হয়েছে। এই সব জিনিসগুলো লাইক আমি যেগুলো কমপ্লিকেটেড, খুব বেশি কমপ্লিকেটেড মনে করছিলাম ডিউ টু ল্যাঙ্গুয়েজেস, এগুলা সবগুলা লাইক আপনাদের কাছে আসার পর ইট ফেল্ট লাইক ইটস সো ইজি, and to be honest every process went pretty smooth, and I'm really so thankful to you guys, because I don't think I could have got this visa if I didn't have you guys. You are capable, you are too much capable. আমরা অফিসে সবাই বলছি maybe if তোমার not only ইংলিশটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সব মিলিয়ে আমরা কিন্তু কি বলি, একটা মানুষ চোখ মিলিয়ে, মানুষ ঠোঁট মিলিয়ে, নাক মিলিয়ে, কান মিলিয়ে, তাই না? ধরো নাক না থাকলে সেটা কি হলো, আমরা অপূর্ণতা। তুমি ফুলফিলড একদম। সো যেটা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কখনো, অনেক ভালো ইন্টারভিউ দিয়ে ভিসা হয় না, তাই না? ওটা আমি বলি আল্লাহর ইচ্ছা। বাট তোমার সব ডকুমেন্টেশন এবং সবচেয়ে বড় কথা তোমার আম্মু, আন্টি অনেক বেশি এফোর্ট দিছে। আমি সবসময় ভিডিওতেই বলছি আন্টিকে থ্যাংক ইউ অনেক, আন্টি অনেক এফোর্ট দিছে এবং আন্টি এত পজিটিভ ছিল। এবং সবচেয়ে বড় কথা যখন তুমি আমাদেরকে ট্রাস্ট করছো, যেমনই হয়েছে, লেট হয়েছে, আপু ঠিক আছে আসবে ইনশাআল্লাহ, হয়তো টেনশন করছো আসবে কি আসবে না, হবে কি হবে না, এটা আমাদের টেনশন ছিল একটা, কারণ গভর্নমেন্ট যখন চলে যায় ইন্টারনেশন, তখন আসলে তোমার কারো হাত থাকে না। সো ট্রাস্টের ব্যাপার, আর ও সিরিয়াসলি খুব ক্যাপাবল এবং ও সব ব্যাপারে খুব সিরিয়াস। যে রাশিয়া বলে সবাই যে ভাবে হ্যাঁ আমি অ্যাপ্লাই করলে আমার ভিসা হবে, নো নট দ্যাট, আর ওই সিস্টেম এখনো নাই। সো এটা হচ্ছে ব্যাপার আর কি। তো সুলতান ইউ আর রিয়েলি মানে ক্যাপাবল, সো ইউ ডিজার্ভ দিস। এবং আমার অনেক দোয়া রইলো তোমার জন্য, তোমার ড্রিমটা ফুলফিল করার জন্য। এই যে আন্টি তোমাকে ছেড়ে দিচ্ছে, মানে তোমাকে ছেড়ে থাকবে, এটা আমি আন্টিকে বলছিলাম, মনে আছে আন্টি আপনাকে বলছিলাম যে সুলতান চলে গেলে কি করবেন, তো মন খারাপ হয়েছিল, তুমি একটা বাচ্চা, তুমি চলে যাচ্ছ, বড় বাচ্চা। তো সেইখানে আসলে আমাদেরও খারাপ লাগছে এখন, বাট মাথায় রাখবো সবসময় স্টাডি করলে লাইফ অনেক বেটার কিছু করা যায়। এবং তুমি খুব ভালো স্টুডেন্ট, তোমার ইংলিশ নিয়ে কোনো প্রবলেম নাই। সো ডেফিনেটলি তুমি যে লাইফে অনেক ভালো কিছু করবা। আমাদের সবার জন্য এবং আপনার আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। ও আসলে অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, আল্লাহ যেন আমার মনের আশাটা ফুলফিল করে। আর আন্টির জন্য অনেক দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সুলতান বেস্ট অফ লাক, ইনশাআল্লাহ রাশিয়ার দিকে দেখা হবে আগামী বছর। ভালো থাকবেন সবাই।